হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে আমি ক্লাস 12-এর সেমিস্টার 3-র একটা পুরো হোল সিলেবাস, অর্থাৎ তোমাদের সেমিস্টার 3-তে যা সিলেবাসে আছে তার উপরে একটা সেট তোমাদেরকে সলভ করাবো। এবং এটা 40টা কোশ্চেন আছে এবং এইটা খুবই ভালো একটা সেট বানানো আছে, যেটা তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষায় আসার মতো এখান থেকে অঙ্ক থাকতে পারে। সেরকমভাবেই আমরা একটা সেট বানিয়েছি, সেই সব সেটাকেই আমরা এখন সলভ করে দেখাবো। যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি করে শেয়ার করো এবং লাইক অ্যান্ড কমেন্ট করো। ঠিক আছে, চলো আমরা বেশি আর কথা না বাড়িয়ে, তোমাদের এখন সেমিস্টার সামনে 3 পরীক্ষা চলছে, তাই আমরা আজকে চ্যাপ্টারটা 40টা যে সেটটা আছে সেটা আমরা এখন সমাধান করা শুরু করছি। দেখো, প্রথমে যে অঙ্কটা আছে, তোমরা কম বেশি সেটের সম্বন্ধ কটা হয়, ঠিক আছে, সম্বন্ধ সংখ্যা কী করে বার করতে হয় তোমরা সবাই জানো। বলেছে 1 2 3 এই সেটের ওপরে সংজ্ঞাত মোট সম্বন্ধ সংখ্যা। ঠিক আছে, যখন একটা সেট দিয়ে দেবে এ, তখন আমাদের সম্বন্ধ সংখ্যা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার m স্কোয়ার বা 2 টু দি পাওয়ার n স্কোয়ার, যা বলো, যেখানে m বা n হচ্ছে তোমার এই সেটের মধ্যে পদ সংখ্যাকে বোঝায়। তাহলে m বা n বলতে এখানে কটা বোঝাচ্ছে? 3টে। তাহলে 2 টু দি পাওয়ার 9, অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 9। খেয়াল করে দেখবা এখানে দুটো আনসারে 2 টু দি পাওয়ার 9 ছিল, এটা একটা ভুল ছিল কোশ্চেনে টাইপিংয়ে। এখানে তোমার একটা 2 টু দি 6 ছিল, ঠিক আছে, আর 2 টু দি পাওয়ার 9, যেখানে তার 2 টু দি পাওয়ার 9 থাকবে সেটা আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? এটাই যদি এরকম না দিয়ে বলতো এ সেটে আছে তোমার 1 2 3 আর বি সেটে আছে ধরো 4টে পদ আছে এ বি সি ডি, তোমাকে বললো এ থেকে বিতে মোট সম্বন্ধ সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার m n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 12 হতো তখন। ঠিক আছে, যখন দুটো সেট দিয়ে দেবে তখন 2 টু দি পাওয়ার ওই দুটো পদ সংখ্যা গুণ করতে হবে, আর একটা দিলেই একই রকম 2 টু দি পাওয়ার এটা 3টে আছে, তা 2 টু দি পাওয়ার 3 গুণ 3 অর্থাৎ 2 টু দি পাওয়ার 9। দেখো 2 নম্বর অঙ্কটা কী বলেছে, আর একটা সম্বন্ধ দেওয়া আছে। সম্বন্ধটা কী বলা আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই সম্পর্ক দিয়ে হবে। সম্বন্ধটি কি সম্বন্ধ হবে, সসম হবে না প্রতিসম হবে নাকি সংক্রমণ হবে নাকি সমতুল্যতা হবে, ঠিক আছে, সেটা দেখতে বলেছে। আচ্ছা, সসমতের নিয়ম কি হয়, যে এ এবং বি দুটো পদই সেম থাকতে হবে, আর এখানে বলে দিচ্ছে ওরা রিয়াল নাম্বার, দেখো, তাই তো। খেয়াল করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে তো 1। আমি যদি এ এবং বি দুটো সংখ্যাকে আমরা সেম সংখ্যা ধরে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1, তাহলে 2a স্কোয়ার মানে হচ্ছে 1, এ স্কোয়ার মানে হাফ, এ মানে প্লাস মাইনাস 1/√2, তাই তো। তার মানে আমাকে দেখো 1/√2, আর যদি আমি -1/√2 নেই সেখানেও কিন্তু আমার এই শর্তটা প্রযোজ্য হচ্ছে, কারণ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু 1 আসছে। কিন্তু সংখ্যা দুটো তো সেম সংখ্যা না, আমাকে দুটো সংখ্যায় সেম রাখতে হবে, তাই তো। তার মানে যেহেতু এই দুটো সেম আসছে না, তাহলে আমাকে সসম হবে না। এবারে প্রতিসমটা চেক করি। প্রতিসমটা চেক করার নিয়ম কি, এ বি জন্য যদি সত্য হয় তাহলে বি এ তার জন্য সত্য হবে। এটা সোজা জিনিস, এর জায়গায় বি বসাবো, বির জায়গায় এ বসাবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি 1 হয় তাহলে বি স্কোয়ার যোগ এ স্কোয়ার তো 1 হতেই হবে, তাই তো। এর জায়গায় বি বসালাম, বির জায়গায় এ বসালাম, কারণ মাঝখানে যোগ আছে তো, কোনো সমস্যা নেই। তার মানে এটা প্রতিসম হবে। বোঝা গেল? এইবার আমরা তার পরেরটা করি। নাম্বার 3 বলেছে এন এ, এ সেটে তোমার পদ সংখ্যা 4, আর এন বি, বি সেটে পদ সংখ্যা তোমার 4। বলেছে এ থেকে বিতে বাইজেকশন ম্যাপিং সংখ্যা। তোমরা সবাই জানো বাইজেকশন ম্যাপিং কাকে বলে, যে ম্যাপিংটা হবে হচ্ছে 1 1 এবং অন 2, তাই তো। এ সেটে, এটা এ সেট, এটা বি সেট, এ সেটে কটা পদ আছে? 4টে পদ আছে। তেমনি বি সেটে কটা পদ আছে? বি সেটও 4টে পদ আছে, তাই তো। আমাকে এখানে বাইজেকশন ম্যাপিং হতে হবে, 1 1 হতে হবে, এবং সেটা কী হতে হবে? অন টু ম্যাপিং হতে হবে, ঠিক আছে। যেহেতু 1 1 আসছে তাহলে অন টু তো এখানে বাধ্য হতেই হবে, কিছু করার নেই এখানে। হ্যাঁ,
যেহেতু এক্সট্রা কোনো পদ নেই। তাহলে আমাকে এখানে বলেছে বাইজেকশন ম্যাপিং সংখ্যা কত হবে, তাহলে এই চারটে পদের সাথে তো এই চারটে পদের সম্পর্ক হবে, মানে 4p4, অর্থাৎ এটা কত হবে 4 ফ্যাক্টোরিয়াল বা 24। কোথায় 24টা আছে? ক্লিয়ার? এখানে কি বলেছে এবার, tan ইনভার্স m/n মাইনাস tan ইনভার্স এত এর মান নির্ণয় করে। এই অঙ্কটা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? দেখো tan ইনভার্স m/n, আমাদের এরকম tan থাকলেই আমার এই জায়গাটাতে যা সংখ্যা থাকবে সেটাতে ভাগ করতে হবে। যদি আমি এখানে m দিয়ে ভাগ করি তাহলে n/m চলে আসছে অঙ্কের মধ্যে, তা না করে আমরা উপর থেকে একটা মাইনাস কমন নেব, কমন নিয়ে লিখলাম এটাকে প্লাস tan ইনভার্স m মাইনাস nটাকে লিখছি আমি n মাইনাস m, আর নিচে লিখছি n প্লাস m। ক্লিয়ার? এইবার আমাদের নিয়ম হচ্ছে tan ইনভার্সের ক্ষেত্রে এইখানে যা থাকবে সেই রাশিটা দিয়ে লব আর হরে ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে আমাকে n দিয়ে, 1 মাইনাস m/n 1 প্লাস m/n। আমরা এটাকে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, তা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b লিখতে পারি। খেয়াল করতে হবে এটা কেটে গেল, তাহলে tan ইনভার্স 1 সেটা মানে কি হয় আমাদের π/4। কোথায় আছে π/4? বোঝা গেল? সাইন ইনভার্স সাইন 5π/6 এর মুখ্য মান চেয়েছে। মুখ্য মান দিয়ে পরীক্ষা একটা অঙ্ক আসবেই, মুখ্য মান দিয়ে পরীক্ষা একটা অঙ্ক আসবে। দেখো মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু, আমাদের সাইনের ক্ষেত্রে মুখ্য মানটা কী হয়? সাইন ইনভার্স সাইন থিটা, এটা হচ্ছে মাইনাস π/2 থেকে কী হয় প্লাস π/2-র মধ্যে থাকে, তাই তো? সাইন ইনভার্স সাইন থিটাটা কী হয় মাইনাস π/2 থেকে প্লাস π/2-র মধ্যে থাকে। এখানে 5π/6 আছে, এটাকে আমরা কী লিখবো আমরা? এই যে আমাদের তো হিসাব মতো সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা আসার কথা, তার অ্যান্সার 5π/6 আসার কথা, কিন্তু দেখো এই রেঞ্জের মধ্যে পড়ছে না। 5π/6 এইটা কী লিখেছি, সাইন ইনভার্স সাইন থিটাকে থিটা হবে, থিটাটা হচ্ছে এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? থিটাটা কোথায় থাকতে হবে? মানে সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা হবে কখন? যখন থিটাটা হচ্ছে মাইনাস π/2 থেকে π/2-র মধ্যে থাকবে, ঠিক আছে? লিখেছিলাম ভুল একটু, হ্যাঁ। তাহলে এখানে কী বললাম, সাইন ইনভার্স সাইন 5π/6 কী লিখবো? এই 5π/6 এটা মানে হচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি তো এর মধ্যে পড়ছে না, তাহলে এটাকে 150টাকে ছোটো করতে হবে। কী করি আমরা? করছি পাই মাইনাস π/6, ঠিক আছে? এইবার সাইন, যেহেতু জোড় সংখ্যা আছে অর্থাৎ 2 × π/2 আছে, সাইন π/6 সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে শুধুমাত্র π/6ই আসবে। সাইন সাইন সরে গিয়ে কত আসবে? π/6। এটা ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, সাইন ইনভার্স দিয়ে থাকতে পারে, কজ ইনভার্স থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটা টাইপিং একটু সমস্যা আছে, এটা কট হবে না, এটা কজ হবে, কজ ইনভার্স, ঠিক আছে? এই ম্যাথটা তোমরা এসএনদের বইয়ের উদাহরণে পেয়ে যাবে, ঠিক আছে? এসএনদের বইয়ে উদাহরণে করে দেওয়া আছে, আমি এটা করছি না, করতে গিয়ে টাইম নষ্ট হয় তাই করছি না। দেখো এই ম্যাথটা কী বলেছে, 3টে ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তাতে গুণ করলে কত বলেছে? 0, যেখানে এক্স এর মানটা বার করতে বলেছে। আমরা এইটা হচ্ছে তোমার 1 3 ম্যাট্রিক্স, এটা 3 3 ম্যাট্রিক্স, এইটা আবার কত ম্যাট্রিক্স? 3 1 ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, তুমি যখন এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সে গুণ করবে 3 3 মিলে গেল, তাহলে এই দুটো ম্যাট্রিক্সে গুণ করলে যেটা আসবে সেটা 1 3 ম্যাট্রিক্স আসবে। আমরা গুণ করি এটাকে ফার্স্টে, এইটা দিয়ে এইটা গুণ করছি, 1 × 1 মানে 1 প্লাস 2x প্লাস 15, এটা ফার্স্ট পদটা। সেকেন্ড পদ কী হবে? এইটা দিয়ে এইটা গুণ হবে, 3 × 3 প্লাস 5x প্লাস 3। এবার এইটাতে লাস্টেটা গুণ হবে, কত হবে? 2 × 2 প্লাস x প্লাস 2। এবার এই ম্যাট্রিক্সের সাথে লাস্টের ম্যাট্রিক্সটা নিতে হবে 1 2x, ঠিক আছে? এবার যদি এটাকে আমরা গুণ করি, গুণ করলে কত হবে? আচ্ছা যোগ করলে কত হবে এখানে? তাহলে যোগ করলে এটা আসবে 2x প্লাস 16,
2x প্লাস 16, তারপরটা কত আছে তোমার 5x প্লাস 6, এটা কত আছে x প্লাস 4। তার মানে কি এটার সাথে দাও এটা গুণ হবে, তো আমি লিখছি না যেহেতু তোমাদের এমসিকিউ অত লিখছি না। গুণ করার নিয়ম কি, আমার এটা দিয়ে এটা গুণ করতে হবে। ফার্স্টে কি আছে 1 ইন্টু এইটা, যা আছে তো তাই। এবার এটা দিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণি 10, 6 দুগুণি 12। এইটা দিয়ে এক্সকে গুণ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু কত হলো 0 বলা আছে। তাহলে এখানে তোমার এক্স স্কোয়ার হলো 4 আর 10 14 15 16, 16x, 16 আর 12 28, তাই তো। তাহলে 28কে আনতে হবে 16, তাই তো। তাহলে কত হলো তোমার 14 দুগুণি 28, যেখান থেকে তুমি এক্সের মানটা পাবো তুমি -2 আর -14। কোথায় আছে আনসারে, বোঝা গেল? আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে a মাইনাস এটি, এটা কি ম্যাট্রিক্স হবে? এ ম্যাট্রিক্স তো এটাই। এ মাইনাস এটির মানটা বার করছি আমরা একবারে, 2 3 4 5, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আর এটি ম্যাট্রিক্স মানে কোনটা হবে, এটা রোটা কলাম হবে, কলামটা রো হয়ে যাবে। যদি এদের মধ্যে আমরা বিয়োগ করি, 2 2 কেটে গেলে 0, 3 থেকে 4 চলে গেলে -1, 4 বিয়োগ 3 করলে 1, 5 থেকে 5 চলে গেলে 0, তাই 1 বলে লিখলাম এটা 1, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা বিপ্রতিসম না প্রতিসম আমরা কি করে বুঝবো? যেহেতু কর্ণটা 0, এই দুটো নাম্বার একই আছে কিন্তু সামনে একটা চিহ্ন পাল্টে গেছে, তার মানে এটা কি ম্যাট্রিক্স? বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো কোথায় আছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, কোথায় আছে বিপ্রতিসম? ক্লিয়ার? নাম্বার 10, এই একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে তোমাকে a স্কোয়ার 3a 5i, এটা বার করতে হবে। আমরা একটু দেখে নিই, যেহেতু এই দুটো যোগ করলে -3 আসছে না, তার মানে ওই সূত্র দিয়ে অ্যাপ্লাই করা যাবে না, যেটা আমরা শর্টকাট মেথডে শিখেছি। তার বদলে কী করতে হবে, এটাকে নর্মাল মান বার করতে। a স্কোয়ার মানে কোনটা, এটা মানে 1 2 -3 0, এটার সাথে আবার এটাকে গুণ করতে হবে 1 2 -3 0। 3i মানে কি 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 দুগুণি 6, 3 3 9 0, প্লাস 5i মানে কত 5005। ক্লিয়ার? এবার এটাকে তুমি গুণ করো, গুণ করলে কত হবে, এইটারে গুণ করলে 1 কে 1 বিয়োগ 3 দুগুণি 6 মানে -5, এটাতে এটা 2 কে 2 আর 0, এটাতে এটা -3 আর কিছু না, এটাতে এটা -3 দুগুণি 6। ক্লিয়ার? প্লাস এটা করলে কথা যোগটা করে দিই, 5 আর 3 8, 6 -9 5। এবার আমি এটাকে যোগ করব, যোগ করলে কত হবে 8 বিয়োগ 5 3, 6 -12 আর -6 প্লাস 5 করলে -1। খেয়াল করে দিই কোথায় আছে, এখানে 8 আছে সব জায়গাতে, মানে 8 আসবে এখানে। এখানে ভুল করেছি দেখো তো, এখানে তার মানে এই জায়গাটা 0-র জায়গায় অন্য কিছু আসবে। এটা গুণ করলে 2 কে 2, আচ্ছা এখানে 2 হবে, হ্যাঁ এটাতে গুণ করলে 2 কে 2 হবে, 6 2 8, সবকটা অঙ্ক এখানে 8 ছিল, তাহলে 3 -8 -12 -1। ক্লিয়ার? নাম্বার 11 কি বলেছে, এ আলফা এ বিটা, অর্থাৎ আলফা মানে এখানে আলফা দেওয়া আছে, আর বিটা মানে কি, এখানে বিটা বসাতে হবে, বসে গুণ করতে হবে। তার মানে আমার এখানে গুণ করতে হবে কি, সাইন আলফা কজ আলফা মাইনাস কজ আলফা সাইন আলফা, এর একটার সাথে কোনটা গুণ করতে হবে, শুধু এখানে আলফাগুলোর জায়গায় বিটা হয়ে যাবে, সাইন বিটা কজ বিটা সাইন বিটা। এবার এটাকে গুণ করি আমরা, গুণ করলে কি হবে, এইটারে গুণ করতে হবে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা, এইটারে গুণ করতে হবে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা
এবার এইটা দিয়ে এটা গুণ করতে হবে, মাইনাস মাইনাস সাইন বিটা কজ আলফা মাইনাস সাইন আলফা কজ বিটা। এবার এইটা দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস, খেয়াল করে দেখো এখানে যেটা আছে সেটা সূত্র আসছে, কি সূত্র আসছে, সাইন এ কজ বি, সরি এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই আমি, খেয়াল করে দেখো এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ মাইনাস বি, সরি কজ এ প্লাস বি। মাইনাস যদি কমন নেই তাহলে এটা থাকছে আগে, এটা থাকছে পরে, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি। এখানে কি থাকছে, সাইন এ কজ বি প্লাস কজ সাইন এ, সাইন এ প্লাস বি, তাই তো। এখান থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে সাইন এ কজ বি কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি। আর এটা দেখো সূত্র পড়ছে, একটা মাইনাস কমন নাও আগে, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি। এইবার ওরা যে প্রশ্নটা বলেছে আলফা বিটা, আসছে কি, আসছে না। আলফা মাইনাস বিটা না, আসেনি, কারণ আলফা মাইনাস বিটা তো আসবেই না, ঠিক আছে। প্লাস দিয়ে আসতো তাও আসেনি, প্লাস দিয়ে তাও আসেনি, কিছুই আসেনি, এটা কোনো কিছুর সাথেই মিলছে না, এটা কোন অপশনের সাথেই মিলছে না। নাম্বার 13 কি বলেছে, 1,-1 বিন্দু থেকে এত ইকুয়াল 0 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শক কী করে বার করতে হয়, দৈর্ঘ্যটা। এই বিন্দুটা যদি x1, y1 হয়ে যায়, কিছুই না, এক্সের জায়গায় x1, ওয়াইয়ের জায়গায় y1 বসিয়ে দিয়ে রুট করতে হয়, তাই তো। তাহলে কী করতে হয় আমাদের, এক্সের জায়গায় x1, তাহলে এক্সের জায়গায় x1 মানে 1, ওয়াইয়ের জায়গায় y1, এক্সের জায়গায় x1, ওয়াইয়ের জায়গায় y1, এটা যা হবে এটা হচ্ছে অ্যান্সার। 1 1 -2 মাইনাস প্লাস 4, তাহলে এই 2 2 কেটে গেল, 4 মানে বর্গমূল করলে 4 বর্গমূল 2, কত একক হবে এটা, 2 একক। ক্লিয়ার। আচ্ছা, এখানে কোনটা মিথ্যা বলেছে, কোনটা এখানে মিথ্যা। তোমরা এখানে এই ম্যাট্রিক্সের যে থিওরি দিয়ে যতগুলো থাকতে পারে ভালো করে পড়ে, ম্যাট্রিক্সের থিওরিগুলো যে ফর্মুলা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিয়ে ম্যাট্রিক্সে পাবেই পাবে, একদম লিখে দিতে পারছি। এটা তো সবাই জানে হবে, এ টি টু দি পাওয়ার টি মানে এ, সবাই জানে হবে। এ প্লাস বি তার হোল টি মানে হচ্ছে এর মাথায় টি, বির মাথায় টি। বিয়োগের ক্ষেত্রে একই রকম, কিন্তু গুণের ক্ষেত্রে নিয়মটা কি ভুল লেখা আছে, এটা হচ্ছে অ্যান্সার হবে। কারণ এ বি হোল টু দি পাওয়ার টি, এটা মানে উল্টে যায় গুণের ক্ষেত্রে, বিটি ইন্টু এটি, মনে থাকবে। তো গুণের ক্ষেত্রে হচ্ছে নিয়মটা প্রথমে যেটা থাকে সেটা পরে, পরেরটা থাকলে আগে। এ বি হোল টু দি পাওয়ার টি বা হোল টি ইকুয়াল টু বিটি ইন্টু এটি। কিন্তু যোগ বিয়োগ বা যাই বলো তুমি, দুটোতেই যে কোনো একটা মাথায় বসালে হবে না, মানে প্রথমে যেটা থাকবে সেটা মাথায় বসবে পরপর, এর মাথায় টি প্লাস বির মাথায় টি, এর মাথায় টি মাইনাস বির মাথায় টি, ঠিক আছে। এইটা এ বলে দিয়েছে এত, এটি 2 2 ম্যাট্রিক্স, এ আই যেটা বলে দিয়েছে, তাহলে এ আই যে এ 1 1 বসালাম, 1 1 বসালে কত হবে, এখানে হাফ, 1 1 2 এর আগে 3 3 3 কে 9 9/2, এ 1 2 1 এখানে 2 বসাবো, তাহলে কত হবে, হাফের জায়গায় হাফ লিখলাম, 1 2 2 2 4 রেখে 5 5 5 25, তাহলে 25/2। এ 2 1 এখানে 2 এখানে 1, তাহলে 2 আর 2 4 4 4 16 16/2 করলে 8, আর লাস্টেটা হচ্ছে এ 2 2 এখানে 2 এখানে 2 2 2 4 আর 2 6 36/2 মানে 36 মানে 18। তাহলে আমার যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সটা কত হবে, এখানে 9/2 25/2 8 18, ঠিক আছে। এইটার অ্যান্সারে ভুল ছিল, ঠিক আছে, এই যে 13টা 18 হবে, এটা অপশান দেখো মিলে গেছে পুরোটা, 9/2 25/2 8 আর 18। ক্লিয়ার। কটা বাজে,
দেখো 1 ওমেগা কিউ ওমেগা স্কোয়ার এসব দেওয়া আছে, বলেছে ওমেগা কিউর মানটা 1 হলে এর মান কত, প্লেন ভেঙে তুলে দাও আর ওমেগা কিউর মানটা 1 বসিয়ে দাও। 1 ওমেগা কিউ মানে কত 1 ওমেগা স্কোয়ার, ওমেগা কিউ মানে 1 ওমেগা দেখো এখানে 1 এটা ওমেগা স্কোয়ার 1 এখান থেকে কী হবে ওমেগা কিউর মানটা কত বলেছে 1, তাই জন্য বসিয়ে দিলাম। এবার তোমরা প্রথমেই বিস্তৃতি করে দাও, করলে কথা আছে বা 0 বানাতে পারো, অসুবিধা নেই। 1 ইন্টু 1 ওকে 1 এটা ওমেগা -1 লিখলাম, এইটা বাদ 1 মাইনাস ওমেগা কিউব প্লাস ওমেগা স্কোয়ার, এটা বাদ 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা করলে কথা হবে 1 মাইনাস ওমেগা, আর ওমেগা কিউব মানে 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, সরি ওমেগা কিউব মানে 1, তাহলে 0 হয়ে যাচ্ছে, এটা গুণ করলে কত হবে প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, যেটা মানে ওমেগা, তাহলে কী থাকছে তোমার এটাও কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানটা কত 0, তাহলে এখানে এসছে তোমার 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে কত আসছে মাইনাস ওমেগা, না 3 ওমেগা তো আসার কথা, এটা ওহো এটা কাটছে না তো, এটা ভুল করেছি, 1 মাইনাস ওমেগা এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস ওমেগা স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, আমি দুটো কেটে দিয়েছি, এটা কাটবে না, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা থাকছে, তাই না? তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার আমরা জানি কি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কত মাইনাস ওমেগা, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা অর্থাৎ মাইনাস 3 ওমেগা, ঠিক আছে? ওখানে যোগ বিয়োগটা ভুল হয়ে গেছিলো, তাহলে এখানে অপশানগুলো তো গন্ডগোল আছে, তুমি এইটাকে ঠিক করে নাও, এখানে মাইনাস 3 ওমেগা লিখে নাও, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে তোমার এইটা, এই দুটো তিনটে অঙ্কই আমাদের টাইপিং একটু গন্ডগোল ছিল, ঠিক আছে? এবার দেখো 17, আচ্ছা এটার মানটা কত হবে, দেখো তুমি এটাকে প্লেন বিসি করে দিতে পারো, আর শর্টে যদি করতে হয় জেড এক্স ওয়াই জেড এক্স জেড, দেখো আমরা যদি এক্স ওয়াই জেডগুলোর জায়গায় মান বসাই, হ্যাঁ 1 খেয়াল করে দেখো, আমি যদি এখানে এক্স ওয়াই জেডের জায়গায় 1 বসাই, তাহলে এখানে আছে অ্যান্সার হচ্ছে 4, এখানে এক্স ওয়াই জেডের জায়গায় 1 বসালে হচ্ছে কি তোমার 1, এটা বসালেও 1 চলে আসছে, এটা বসালে 2 আসছে, তাই তো? বুঝলাম, 1 চলে আসলে এবার এখানে যদি 1 এক্সের জায়গায় 1 বসাই, এক্স ওয়াই জেডের জায়গায় যদি 1 চলে আসে তাহলে ঝামেলা আছে, তাহলে দুটোর মধ্যে একটা হবে, জানি না, কিন্তু 1 ছাড়া যে অন্য কিছু সংখ্যা আসে, 4 আসলে এটা হবে, 2 আসলে এটা হবে, করে দেখি তো, 1 বসালে কত হবে এটা 2 1 1 1 2 1 1 1 2, তাই তো? এখানে 2 1 3 আর 4, তাহলে সবার থেকে 4 কমন চলে যাচ্ছে, যোগ করে দিই, বা যোগ না করতে এমনি একবার যদি করো 2 1 2 2 2 4 বিয়োগ 1 মানে 3 -1, এইটা বাদ 2 1 2 বিয়োগ 1 মানে 1, লাস্ট এটা 1, এইটা বাদ 1 বিয়োগ 2 মানে -1, 3 2 6 বিয়োগ 1 বিয়োগ 1 অর্থাৎ অ্যান্সার কত আসছে 4, তাই তো? তা চোখ কান বুঝে অ্যান্সার হচ্ছে আমার এইটা হবে, আর দেখতে হবে না, যেহেতু 4 চলে এসছে, ঠিক আছে? মানে এইরকম অঙ্ক থাকলে তোমরা এক্স ওয়াই জেডের জায়গায় যে কোনো মান ধরে বসে করতে পারো। দেখো একটি অবিশিষ্ট ম্যাট্রিক্স, অবিশিষ্ট কথার অর্থ কি, বিশিষ্ট ম্যাট্রিক্স কথার অর্থ হচ্ছে সিঙ্গুলার, তাহলে অবিশিষ্ট কথার অর্থ হচ্ছে তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা আমরা জানি যেই ম্যাট্রিক্সকে ডেট করলে যেটা 0 হয়ে যায় সেই ম্যাট্রিক্সকে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সে ডেট করলে মানে 0 আসবে না সেটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা তারপরে এখানে একটা গন্ডগোল আছে, ওয়াই জেড এক্স হবে না, ঠিক আছে? এখানে হবে তোমার ওয়াই এক্স জেড, এটা হবে, ঠিক আছে? বলেছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আছে, তাহলে ওয়াই এক্স জেড এরা তিনটে কিসে থাকতে পারবে
না, মানে এক্স ওয়াই এক্স ওয়াই জেড না, কিন্তু ওয়াই এক্স জেড এরা কোন সম্পর্কে থাকতে পারবে না। যেহেতু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এটা ডেটটা নট ইকুয়াল 0 হতে হবে। এর ডেট করলে কত হবে? এর ডেট করলে হবে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। এই জেটের মানটা কী হবে? নট ইকুয়াল টু 0 হতে হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। অর্থাৎ এক্স স্কোয়ার হচ্ছে নট ইকুয়াল টু ওয়াই জেড। যদি এইটা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই জেড আসতো, যদি আসতো তাহলে সেটা কি সিঙ্গুলার হতো, এবং সেখান থেকে তোমার কি আসতো? ওয়াই এক্স জেড এটা কিসে থাকতো? তারা জিপিতে থাকতো। তো মাঝেরটা স্কোয়ার ইকুয়াল টু প্রথমটা এবং লাস্টেরটা জিপিতে থাকতো, কিন্তু যেহেতু নট ইকুয়াল টু তারা কি মানে জিপিতে থাকবে না। কোনটা থাকবে না চেয়েছে ওরা, তাহলে কোনটা হবে? এটা জিপিতে থাকছে না। ক্লিয়ার? দেখো এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল টু কে, বক্র দুটি লম্বভাবে ছেদ করলে কে স্কোয়ার কত? লম্বভাবে ছেদ করলে কি হয়? যখন দুটো বক্র লম্বভাবে ছেদ করে তখন তাতে কি হয়? ডিওয়াই ডিএক্স দুটো গুণ করলে -1 আসবে। এখান থেকে ডেরিভেটিভ করলে কত হবে? এক্স ওয়াই স্কোয়ার, তাই তো, 2y ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? ইউভি প্রথমটা থাকবে, দ্বিতীয়টা ডেরিভেটিভ, দ্বিতীয়টা থাকলো প্রথমটার জন্য হচ্ছে তোমার 1, কে স্কোয়ার জন্য 0, তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স। এখান থেকে ডিওয়াই ডিএক্স কত আসছে তোমার? হাফ না, সরি 1/2y। এবার যেহেতু এটা পারপেন্ডিকুলার বলে দিয়েছে, তাহলে এই দুটো গুণ করলে কত হবে? -1, 1/2y আর মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল কত আসছে? -1। তাহলে ওয়াই দুটো কেটে গেল, তাহলে এক্সের মানটা কী আসছে? এক্স ইকুয়াল টু -1/2 হলো। এক্সের মান যদি -1/2 পেয়ে যাই, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো আমি। ওয়াইয়ের মানটা কত হবে? ওয়াই যে কোনো একটা বসিয়ে দাও, এই বক্রে বসিয়ে দিব, ফার্স্টে বক্রে। হ্যাঁ, তাহলে কত হবে তোমার? এক্স ইকুয়াল কত ছিল? ওয়াই স্কোয়ার ছিল তো, তাহলে এক্সের জায়গায় -1/2, তাহলে এক্সের জায়গায় -1/2, সরি হাফ, হাফ আসছে, দেখো তুমি -1 কেটে গেল, এক্সের জায়গায় হাফ, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল কত আসছে? +-1/√2। ক্লিয়ার? আমাকে বলেছে কে স্কোয়ারের মানটা চেয়েছে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এখানে বসাই, আমরা কি জানি যে এক্স ওয়াই ইকুয়াল টু কে, তো তাহলে আমাকে কে স্কোয়ার চেয়ে বর্গ করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসবে তোমার? কে স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কত হবে? এটা স্কোয়ার, হাফ স্কোয়ার করলে কত? 1/4, আর ওয়াই স্কোয়ার মানে এটা স্কোয়ার করলে 1/2, তাহলে কে স্কোয়ার মানে কত আসছে? 1/8। ঠিক আছে, 1/8। দেখো আমরা 21 দাগের অঙ্কটা করব। 21 দাগে কী বলা আছে? 21 দাগে বলা আছে এফ(x) ইকুয়াল টু এটা বলা আছে, আর তোমার এর চরম মান হবে, নবম মান হবে। একটা জিনিস মনে রাখবে যে x⁴ আর একটা অঙ্ক আছে 1/x⁴, ঠিক আছে। এই x⁴ যেটা, এই জিনিসটার হয় চরম মান, এটা কিন্তু কোনো অবম মান পাওয়া যাবে না, ঠিক আছে। আর 1/x⁴ যেটা আছে, এটার পাওয়া যাবে অবম মান, এটার আবার চরম মান পাওয়া যাবে না। এই যে চরম মান, এই চরম মানটা হবে জাস্ট এক্সের জায়গায় তুমি ই বসিয়ে দেবে, এই কারণে তাই অবম মানটা কত হবে? এক্সের জায়গায় জাস্ট ই বসিয়ে যাবে। তাহলে চরম মান বা অবম মান যাই হোক না কেন, শুধু আমার অ্যান্সারটা কিন্তু এক্সের জায়গায় শুধু ই আসবে, কিন্তু তুমি তো আগের থেকে দেখে বুঝবে না যে এইটা চরম মান হবে নাকি এইটাই অবম মান হবে। সেটা আমরা কী করে বার করব? ফার্স্ট কথা হচ্ছে গিয়ে এটাকে ওয়াই ধরতে হবে, ওয়াই মানে x⁴ একে আমি ডেরিভেটিভ করলাম ডিওয়াই ডিএক্স, সরি প্রথমে কী করবো? দুপাশে লগ নিতে হবে, কারণ বেসে এবং পাওয়ার দুটোতেই এক্সের রাশি। লগ নিলাম, পাওয়ারটা সামনে চলে আসলো, log x। এবার আমি ডেরিভেটিভ করব ddx অফ log x, log y, সরি। এটাকে তুমি ডেরিভেটিভ করার দরকার নেই, জাস্ট এটা ddx ফর্মে লিখলেই হবে, এটা কোনো অসুবিধা নেই। যা ডেরিভেটিভ করতে ডান দিকেরটা, এটা ভাগের সূত্র হবে, নিচেরটার স্কোয়ার লিখলাম, নিচেরটা থাকলো log x এর জন্য হচ্ছে 1/x মাইনাস উপরেরটা থাকলো আর x এর জন্য হচ্ছে 1, তাহলে কাটাকুটি করে 1 মাইনাস log x বাই x²। একে যদি তুমি পুনরায় আবার ডেরিভেটিভ করো d2 dx2 log y, তাহলে কী হবে? তোমার নিচে যেটা আছে তার স্কোয়ার হবে, অর্থাৎ x⁴।
নিচেরটা থাকলো, ওপরেরটা ডেরিভেটিভ 0 মাইনাস 1/x, মাইনাস ওপরটা থাকলো, নিচেরটা ডেরিভেটিভ করলে কত হবে 2x। বোঝা গেল? এইবার এটা গুণ করে দিলে কত হবে মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2x log x বাই x⁴। এইবার আমাদের নিয়ম কি, চরম বা অবম মানে কোন জায়গাটা 0 হয়, ডেরিভেটিভ মানটা 0 আছে, অর্থাৎ এইটাকে আমরা 0 ধরব। 0 ধরলে কত হবে 1 মাইনাস লগ x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু ই, x ইকুয়াল টু ই, এই মানটা আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বসবে, তাহলে x এর জায়গায় তুমি ই বসিয়ে দেবে। আচ্ছা, এটাতে ক্যালকুলেশন করেই পাচ্ছি আমরা মাইনাস 3e প্লাস x এর জায়গায় ই বসালাম, তাহলে 2e বাই e⁴। এটা করলে কত হবে তোমার মাইনাস ই বাই e⁴, অর্থাৎ মাইনাস 1/e³। এটা কি নেগেটিভ রাশি, অর্থাৎ 0 থেকে ছোটো এসছে মানে কি আছে, এখানে চরম মান আছে। অতএব চরম মানটা কী করে বার করতে আমাদের, যেখানে আমাদের x থাকবে সেখানে আমরা ই বসিয়ে দেবো। ফার্স্ট অঙ্কটা যেখানে x থাকবে সেখানে ই বসিয়ে দেবো, তাহলে কত হবে x এর জায়গায় ই বসালে e⁴ ক্লিয়ার? তাহলে আমরা যদি এই অঙ্কটা পরীক্ষার সময় দিয়ে দেয় x⁴ তাহলে আমরা কি লিখবো, x এর জায়গায় জাস্ট ই বসিয়ে দেবো, এবং এটাকে আমি সবসময় কী বলবো চরম মান হয়। আর যদি 1/x দিয়ে দেয় তাহলে কী করবো, সেটাকে আমরা অবমান হবে, একটু তোমার মনে রাখতে হবে। সেটা অ্যান্সারটা কী আসবে, x এর জায়গায় ই। বোঝা গেল? এইবার 22, এইটা বেশ ভালো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে f(x) যদি হয় x + 1/x, অপেক্ষকের চরম মান হচ্ছে m ম্যাক্সিমাম ভ্যালু, আর অবম মান হচ্ছে m মিনিমাম ভ্যালু, ছোটোতে m দিয়েছে, তাহলে এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? ঠিক আছে, সাধারণত হয় চরম মান বড়, সাধারণত, কিন্তু কিছু কিছু অপেক্ষক থাকে যেগুলোর হচ্ছে তোমার চরম মানের থেকে অবম মানটা বড় হয়ে যায়। তার মধ্যে এইটা একটা, x + 1/x হতে পারে সেটা, আবার হচ্ছে তোমার x³ + 1/x³, এই জাতীয় রাশিগুলোতে চরম মান থেকে অবম মানটা বড় হয়। সেটা আমরা কী করে দেখব, ফার্স্ট আমি ডেরিভেটিভ করতে হবে আমাকে, f'(x) সমান x এর জন্য হচ্ছে 1, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x², f'(x) করি আমরা, 1 এর জন্য 0, এটা করলে x⁻² 2/x³। আমাদের নিয়ম হচ্ছে চরম বা অবম মান যাই করি না কেন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0, এটা 0 ধরলে তাহলে x এর মানটা কত পাবি +-1 হলো। এই যে x এর মানটা +-1 পেলাম, এই মানটা আমরা কোথায় বসাবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে। তাহলে f'' একবার 1 বসাবো, f'-1 বসাবো, f'-1 এর ভ্যালু হচ্ছে 2, f'-1 এর ভ্যালু হচ্ছে -2। যখন আমরা 1 বসি তখন কি পেয়েছি 2, হ্যাঁ 2 বসালে কত এসছে তোমার ডবল-, ঠিক করলাম তো, হ্যাঁ -2, 2 বসালে কত >0, এটা <0। আমরা জানি >0 থাকলে সেইখানে আমরা কি পাই, অবম মান পাই, আর <0 সেটা কি পাই আমরা, চরম মান পাই। আচ্ছা, চরম মান বা অবম মান এটা আমরা 21 নম্বর 22 নম্বর করছি, 21 আগে করেছি চরম মান বা অবম মানটা কত হবে। অতএব অবম মান বা অবম মান বড় m বলে, ছোটদের m বলেছে অবম মানটাকে, তাহলে m ছোটদের mটা হবে জাস্ট অঙ্কটা যেখানে ছিল সেখানে আমার x এর জায়গায় এই -1 বা 1 যেই বিন্দুটা বসিয়েছিলাম সেটা বসাবো। কোন বিন্দুতে বসিয়েছি আমরা x এর জায়গায়, -1 এততে অবম মান পাচ্ছি আমরা, অবম মান মানটা কত হবে, x এর জায়গায় 1 বসিয়ে যাবে, 1 + 1 মানে 2, আর x = -1 এ চরম মান, চরম মানটা কত হবে বড় হাতের m, চরম মান হচ্ছে -1 বসালে কত হবে -1 আর -1 -2। খেয়াল করে দেখো চরম মানের থেকে অবমানটা তোমার কিন্তু বড় এসছে, তাহলে এখানে কি বলেছে কোনটা বড়, এখানে বড় হাতের এমটার থেকে ছোট হাতের এমটা বড় আসছে, তাহলে এইটা হবে অ্যান্সার এইটা। আচ্ছা, আগেটা কি অ্যান্সার দাগিয়েছিল, আমরা কোনটা হয়েছিল, ও এটা দাগানো হয়নি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার চরম মানের, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল এটা। আচ্ছা, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক। কি বলেছে, 5 ফিট লম্বা একটা ব্যক্তি 12.5 ফুট উঁচু একটা আলোক স্তম্ভ থেকে ঘন্টায় 3 মাইল বেগে দূরে সরে যাচ্ছে। আচ্ছা ধরো এটা একটা এই এ বি, এটা একটা ল্যাম্প পোস্ট, এটা একটা আলোক স্তম্ভ, বোঝা গেল।
আচ্ছা 12.5 ফুট হাইট, এটা হাইটটা কত? এবির ভ্যালু হচ্ছে 12.5 ফুট, 12 দুগুণে 24, 25/2 ফুট। ক্লিয়ার? তারপরে কি বলেছে, একটা লোক আছে যার হাইট তার হাইট হচ্ছে 5 ফুট, তার মানুষটা এখানে দাঁড়ানো আছে, এ বি সি নাম দিলাম, এটা ডি এটা ই, অর্থাৎ ডিই এটা হচ্ছে মানুষ 5 ফিট। তারপরে কি বলেছে, আলোকস্তম্ভ থেকে সে ঘন্টায় 3 মাইল বেগে সরে যাচ্ছে, অর্থাৎ মানুষটা এই যে এরম জায়গা ছিল, আস্তে আস্তে মানুষটা ওদিকে সরে যাচ্ছে। তোমরা সবাই জানো এটা যদি এটা যদি মানুষ হয় আর এটা যদি ল্যাম্পপোস্ট হয়, আলো যদি এদিক থেকে এদিকে পড়ে তার ছায়াটা তার সামনের দিকে পড়ে, তাই তো? আলো যেহেতু পিছন দিক থেকে পড়ছে, ছায়া কোন দিক পড়বে? সামনের দিকে। তার আলোটা আসছে এদিক থেকে, এখানে ল্যাম্পপোস্ট, এদিক থেকে আলো আসছে, তাহলে মানুষের ছায়াটা পড়বে এদিকে, এদিকে ছায়া পড়বে, এখানে ছায়া, বোঝা গেল? তাহলে এখানে সিই বা ইসি যাই বলো, এটা হচ্ছে ছায়া। বলেছে লোকটা এই দিক থেকে সরে যাচ্ছে এদিকে। ক্লিয়ার? আমি এখানে এইটুকু জিনিসকে ধরলাম আমি এক্স বা ওয়াই, যা ধরতে পারো, আর এইটুকু জিনিসকে ধরলাম আমি ওয়াই। অর্থাৎ এখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে যারা পরস্পর সদৃশ, এই কোণটা 90 ডিগ্রি, তাই তো? তাহলে এইটা একটা সমান্তরাল, তাই তো? মানুষের কুজো না তো যে বেঁকে যাচ্ছে, সোজা যাচ্ছে, তাহলে এটা সমান্তরাল, এই কোণটা তার 90 ডিগ্রি, তাহলে এরা কি হলো? সদৃশ ত্রিভুজ হলো। এখানে সদৃশ ত্রিভুজ, কারণ কি সদৃশ ত্রিভুজে কি দুটো কোণ মিলে গেলে সদৃশ ত্রিভুজ, এই কোণের সাথে এই কোণ মিলে গেল, এই কোণটা হচ্ছে ওদের সাধারণ কোণ, বড় ত্রিভুজের কোণ আছে, ছোট ত্রিভুজের কোণ আছে, একই কোণ, যে এগুলো তোমরা ক্লাস 10 শিখে এসছো। অর্থাৎ ত্রিভুজ এ বি সি সদৃশকোণী ত্রিভুজ হচ্ছে তোমার সি ডি ই। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যেই কোণটা সমান তার বিপরীত বাহুর অনুপাত সমান, অর্থাৎ আমরা এই কোণটা সমান, এর বিপরীত বাহু কোণটা? বড়টা আর এই মেজোটা, মানে এই ছোটটা, তাহলে এ বি বাই ডিই সমান সমান। এইবার এই কোণটার বিপরীতে কি আছে? বড়টা, অর্থাৎ বিসি, এই কোণটার সাথে সমান কোণ হচ্ছে এইটা, এর বিপরীতে কি আছে? ইসি। এই হচ্ছে সম্পর্ক। আরেকটা সম্পর্ক হবে, সেটা হচ্ছে তোমার এই বড়টা, তো লিখেছি, আচ্ছা এই বড়টা বা এই ছোটটা, যেটা কোনো কাজে লাগছে না আমার। আচ্ছা এবির ভ্যালুটা কত বলেছে ওরা? 12.5 না, 12.5 মানে 25/2। ডিই, আচ্ছা ডিইর ভ্যালু বলেছে 5 ফিট, এটা 5 ফুট ছিল, মানুষ 5। বিসি, বিসি হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, ইসি। ক্লিয়ার? এইবার এইটাতে কাটাকুটি করলে তো আসবে তোমার 5/2 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। তাহলে আমি যদি এখান থেকে কোনাকুনি গুণ করে দিই, গুণ করলে কত আসছে তোমার? 5y 2x 2y, অর্থাৎ 3y ইকুয়াল টু 2y, 3y ইকুয়াল টু 2x। ক্লিয়ার? আচ্ছা আমাকে বলেছে লোকটি ঘন্টায় 3 মাইল বেগে সরে যাচ্ছে, অর্থাৎ মানুষটা এখান থেকে সরে যাচ্ছে, অর্থাৎ dx dt তার মানটা হচ্ছে 3, dx dt তার ভ্যালুটা হচ্ছে তোমার 3, আর মানুষের ছায়া হচ্ছে এইটা, তাহলে dy dt তার ভ্যালুটা কত, এটা তোমাকে বার করতে বলেছে। ক্লিয়ার? এটাকে আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে 3y ডেরিভেটিভ করলে কত হবে? dy dt, 2x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dx dt। ভ্যালু বসাও, dy dt ভ্যালু বার করতে হবে, আর dx dt ভ্যালু কত পেয়েছিল? 3, তাহলে 3 3 কেটে গেল, dy dt হচ্ছে 2, তাই অ্যান্সারটা আমার কত আসবে? 2। বোঝা গেল? তাহলে মানুষটার ছায়ার দৈর্ঘ্যটা কী হারে পরিবর্তন হচ্ছে? কী হয়েছে না প্রথমটা? ছায়ার দৈর্ঘ্য কী হারে পরিবর্তন হচ্ছে? ছায়াটা সামনেরটা, ছায়াটা কত আসলো? প্রতি ঘন্টায় 2 মাইল বেগে তার ছায়াটা পরিবর্তন হচ্ছে। এইবার বলেছে ছায়ার দূরবর্তী প্রান্ত, ছায়া তো এইখানে দৌড়াচ্ছে, ছায়াটা সামনে দিয়ে যাচ্ছে, তোমার ছায়া সামনের দিকে পড়বে, ছায়ার দূরবর্তী প্রান্ত মানে এই দিকটা মাথার দিকে, বলে ছায়ার দূরবর্তী প্রান্ত যে হারে সরে যাচ্ছে তা কত? নর্মাল এইটা, এটা যোগফল যেটা হবে সেটাই পরিবর্তন, এইখানে একটা পরিবর্তন, এখানে একটা পরিবর্তন, দুটো পরিবর্তন যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে ছায়ার অগ্রভাগ বা দূরবর্তী প্রান্তের পরিবর্তন। তাহলে সেটা কত হবে? এই দিক থেকে এইটা পেলাম তুমি 3, আর এটা পেলাম না কত মাত্র 2, তাহলে মোট হচ্ছে 5, এই যেটা, অর্থাৎ 3 মাইল আর 2 মাইল, 5 মাইল
5 মাইনাস ফুট, তাই তো, 5 মাইল থেকে 5 মাইল, 5 মাইল পার ঘন্টা, বোঝা গেল? আচ্ছা, এফ যদি হয় এক্স বাই লগ এক্স, তবে এটি ক্রমবর্ধমান হবে। অর্থাৎ ক্রমবর্ধমান মানে কি, ইনক্রিজিং ফাংশন বা বাড়ছে, বর্ধিষ্ণু বলেছে, তবে কোন রেঞ্জের মধ্যে সেটা ক্রমবর্ধমান হবে। আচ্ছা, আমাদের ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান যাই বার করতে বলে, অর্থাৎ বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু যাই বার করতে বলে, একবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে একে তুমি একবার যদি ডেরিভেটিভ করো কত আসবে, ভাগের সূত্র হবে, নিচেরটার স্কোয়ার হলো, নিচেরটা থাকলো, ওপরটা ডেরিভেটিভ মাইনাস ওপরটা থাকবে নিচেরটা ডেরিভেটিভ। তাই কাটাকুটি করে কি আসছে, ওপরে আসছে লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স তার স্কোয়ার। এই হচ্ছে আমার আসতো কি এফ ড্যাশ এক্সের মানটা। এবার আমরা কি করবো, আমরা একে বলেছে ক্রমবর্ধমান হবে। ক্রমবর্ধমান মানে কি, এই এফ ড্যাশ এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 0 ক্রমবর্ধমান হলে, আর যদি কোনো হ্রাসমান বলতো তাহলে আমরা এটা লেস দেন 0 ধরতাম। তাহলে এখানে বসালাম আমরা লগ এক্স মাইনাস 1 বাই এই যে লগ এক্স তার স্কোয়ার, এটা একটা ধনাত্মক রাশি, তাই আমি এটাকে দুপাশে গুণ করতে পারলাম। গুণ করলে এইটা 0-র সাথে গুণ হলে 0 হয়ে যাবে, আর বাঁ পাশে যা ছিল তাই থেকে যাবে। ঠিক আছে, এইবার 1 মানে কত, ই, এটা মানে কত, এক পাশে চলে গেল, 1টা পাশে চলে গেল, 1 হলো, আর 1 লগ ই, লগটা সরলে তাহলে এক্সের মানটা ই এর থেকে বড় হতে হবে, তাই তো? তাহলে এক্সের মানটা তোমার ই এর থেকে বড় হতে হবে, কোথায় আছে, এই যে হয়ে গেল। তাহলে ই এর থেকে বড় মানে ই থেকে ইনফিনিটি। ক্লিয়ার? 26, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। এই একটা অঙ্ক আছে যেটা মানে দুরকমভাবে করলে দুরকম অ্যান্সার পাওয়া যায়, ঠিক আছে? এখানে কি বলে, সাইন ওয়াই ইকুয়াল টু এটা বলা আছে। তোমরা এই সমস্ত অঙ্কগুলোই মানে ডেরিভেটিভের সমস্ত অঙ্কগুলোই তোমরা সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে সুপার 40 আছে বা সুপার 50 আছে ওর মধ্যেই পেয়ে যাবে। ফার্স্ট কি বলেছে, সাইন ওয়াই ইকুয়াল টু এটা হলে এখান থেকে ডিভাইডেড বার করতে হবে। এটা বহুতবার করিয়েছে অঙ্কটা। ফার্স্ট এখান থেকে এক্স ভ্যালুটা বার করো, তাহলে এক্স ভ্যালু কত হবে, সাইন ওয়াই বাই সাইন অফ এ প্লাস ওয়াই। তুমি একে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ না করে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবে। তাহলে এক্সের সাপেক্ষে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডি এক্স ডি ওয়াই, নিচেরটার স্কোয়ার হয়ে গেল, নিচেরটা থাকলো, উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা থাকবে, নিচেরটা ডেরিভেটিভ। ক্লিয়ার? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি, ওয়াই কেটে গেল, এখানে আমি পেয়েছি ডিএক্স ডিওয়াই ভ্যালু, তোমাকে চেয়েছে কার ভ্যালু, ডিওয়াই ডিএক্স, তবে উল্টে যাবে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, অপশান বি আছে। বোঝা গেল? এই যে অনেক টিচার না অনেক মানে খুব রসিকতা করে লাফালাফি করে মানে খুব তাড়াহুড়ো এইভাবে করে, আমি পারি না জিনিসটা। এটা হয়তো জানি না হয়তো পরে হবে কি না, কিন্তু আমি ব্যাচে যেইভাবে স্মুথ মানে আস্তে আস্তে ধীরে সুস্থে বলি, ভিডিওতে সেইভাবে, কারণ ওই ভিডিওতে আলাদাভাবে আমি আসছে না কোনোভাবে। ঠিক আছে, অনেকে বলে স্যার আপনি খুব ধীর স্থিরভাবে বলেন, একটুখানি ইয়ে থাকবে, একটু কথার মধ্যে লাফালাফি থাকবে, পারবো না, মানে ওইভাবে হয়নি কখনো, আমি ব্যাচে এইভাবে কখনো পড়াইনি। যেভাবে ব্যাচে পড়াই আমি সেইভাবে এখানেও পড়াচ্ছি। ঠিক আছে, দেখো কি বলেছে তোমাকে, এফ এক্স যদি হয় মড এক্স, অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, আচ্ছা দেখো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষক কিন্তু সন্তত,
কিন্তু এটা অবকলনযোগ্য নয়। এটা তোমরা ক্লাস 11-এ শিখেছো, তারপরে তোমরা ক্লাস 12-এ সন্ততায় শিখেছো, তাই এটা আমি বিস্তৃত আলোচনা করছি না। জাস্ট এখানে দেখো অপশানটা কোথায় আছে, সন্তত হবে কিন্তু অবকলনযোগ্য হবে না, এই তো। তাহলে সন্তত হলো কিন্তু সেটা অবকলনযোগ্য নয়, ঠিক আছে। এবং অবকলনযোগ্য নয় সেটা তোমরা ক্লাস 11-এর লিমিট চ্যাপ্টারে মানে যে জানতে পেরেছো এটা যে অবকলনযোগ্য হয় না। কি বলেছে, এফ মানে বলে দেওয়া আছে, তবে f'(e). আচ্ছা দেখো এইটা করতে গেলে তোমাকে লগের এই সূত্রটা জানতে লাগবে, লগ a⁴b। এটা মানে আমরা কি লিখতে পারি, log a বাই log b, দুজনেই বেসের সেম সংখ্যা, তাই তো। তাহলে এখানে কি আছে, এটাকে আমরা লিখতে পারি log x বাই log x²। ক্লিয়ার। এইবার আমাকে এটা ভাগের সূত্র করতে হবে, ভাগের সূত্র করি f'(x). আচ্ছা আমরা কি জানি যে লগের পাওয়ার যদি কিছু থাকে সেটা সামনে চলে আসে, এটা মানে কি, আবার এটা মানে হচ্ছে তোমার 2 log x, তাই তো। তো নিচে হয়ে গেলো 2 log x, তো 2টা এখানে কনস্ট্যান্ট বলে পড়ে থাকলো, মানে 2টাকে একবারে বাইরে লিখে দিই, হ্যাঁ সবার বাইরে 2 লিখে দিই, হাফ। এবার তাহলে কি আসছে, এটা বাই log x। এবার আমি নিচে আসবে log x তার স্কোয়ার, নিচেরটা স্কোয়ার লিখলাম, নিচেরটা থাকলো, ওপরটা ডেরিভেটিভ, ওপরে ডেরিভেটিভ করলে কত হবে 1/log x ইন্টু log x এর জন্য 1/x, ফর্মুলা মাঝখানে মাইনাস। এবার ওপরটা থাকবে, নিচেরটা ডেরিভেটিভ অর্থাৎ log x এর ডেরিভেটিভ 1/x। এইবার তোমরা একদম জাস্ট নর্মাল এক্সের জায়গায় মান বসিয়ে দেবো, একবারে মানটা বসিয়ে দিই। এক্সের জায়গায় কত বলেছে আমাকে, ই বসাতে বলেছে, f'(e). তো log e মানে 1, এটা তো কেটেই গেছে, তাহলে 1/e হলো মাইনাস log e মানে 1, log 1 মানে 0, তাই এটা হয়ে গেলো 0। তাহলে অ্যান্সারটা কত আসছে তোমার 1/2e, বুঝা গেল 1/2e। এবার কি বলেছে, যদি f(x) এত হয় তবে 0 বিন্দুতে সন্তত। তোমরা মোটামুটি সন্তত জিনিসটা সবাই জানো, সন্তত কি আমি একটু রাফলি বলে দিই। f(x) মানে 3টে অপেক্ষক তোমায় দিয়ে দেবে, একটা হচ্ছে x গ্রেটার দ্যান a বিন্দুতে, x লেস দ্যান a বিন্দুতে, x ইকুয়াল টু a বিন্দুতে, 3টে কন্ডিশনে অপেক্ষকটাকে দিয়ে দিয়েছে। তুমি কি করবে, লিমিট এক্সটেন্ডস টু a প্লাস, লিমিট এক্সটেন্ডস টু a মাইনাস। a প্লাস বলতে এর থেকে বড় যেখানে বোঝাচ্ছে, a প্লাস মানে এই অপেক্ষকটাকে নেবো, তুমি নেবে। আর a মাইনাস মানে এর থেকে ছোট, মানে এই অপেক্ষকটাকে তুমি নেবে। এবার তুমি এই দুটোর মান বার করবে, আমরা যেভাবে লিমিটের অঙ্ক করতাম ক্লাস 11-এ, ঠিক সেভাবে তুমি মানটা বার করবে, করে কিছু একটা মান পাবে, এটা করে একটা কিছু একটা মান পাবে। আর একটা দেখো ইকুয়াল টু আছে, তখন আমরা কি করব, x ইকুয়াল টু a বিন্দুতে f(x) যে অপেক্ষক সেটাকে নিলাম। এইবার এখানে কিন্তু লিমিটের মতো করবো না, এখানে জাস্ট x এর জায়গায় a বলেছে না, তাহলে x এর জায়গায় আমি a বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আবার কিছু একটা মান পেলাম। তোমার যদি ক্যালকুলেশন করার পরে দেখো যে এই 3টে মান সমান হয়ে যায়, ঠিক আছে, 3টে মান সমান হয়, সমান হলে কি বলবো আমরা, x ইকুয়াল টু a বিন্দুতে f(x) সন্তত। আর যদি এই 3টের মধ্যে 3টে সমান না আসে, দুটো সমান আসলে হবে না, 3টে সমান আসতে হবে। যদি 3টের মানই সমান আসে তবে আমরা বলবো সন্তত, আর যদি 3টের মধ্যে কোনো একটা মান অসমান চলে আসে তাহলে সেটা অসন্তত। এই হচ্ছে আমার সন্ততর ফান্ডা, আর কিচ্ছু না, একদম মানে যতটা সংক্ষেপে বলা যায় সেটা হচ্ছে একটা চ্যাপ্টারকে একদম 5 মিনিটের মধ্যে বলে দিলাম, তুমি এইটুকু মনে রাখতে পারলে তো সন্ততা হয়ে যাবে। এইবার আমি বলে দিই যে এইটার বলে দিয়েছে ওরা সন্তত, দেখেছো, তাহলে সন্তত যখন বলে দিয়েছে তার মানে কি 3টে মান সমান আসতে হবে তোমাকে। এবার খেয়াল করে দেখো, আমি তো বলি 3টে কন্ডিশন থাকবে, গ্রেটার দ্যান একটা, লেস দ্যান একটা, ইকুয়াল টু একটা। ইকুয়াল টুটা আছে,
কিন্তু গ্রেটার দ্যান লেস দ্যান আলাদা করে ওরা ডিনোট করেনি, তার বদলে বলেছে এক্স নট ইকুয়াল টু জিরো। তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো কথা অর্থই মানে কি, এক্স মানে জিরো হবে না, তাহলে সেটা জিরোর থেকে বড়তেও একই ফাংশন, জিরোর থেকে ছোটো হলেও একই ফাংশন। যখনই এক্স নট ইকুয়াল টু জিরো কথাটা থাকবে তখন তোমাকে আলাদা করে এই দুটো বার করতে হবে না, তখন তোমরা যে কোনো এইখানে বা এখানে যে কোনো একটা বার করলেই হবে, কারণ দুটোতে একই ফাংশনের কাজ হবে। তাই যদি যেহেতু তোমাকে অঙ্কের মধ্যে এক্স নট ইকুয়াল টু জিরো কথাটা বলেছে, তোমরা কী করে বলো তো, তোমরা করবে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস মাইনাস কিছু না লিখে লিখবো শুধু জিরো। এক্স টেন্ডস টু জিরো এইটা মানেই দুটোকেই বোঝাচ্ছে, এটাও বোঝাচ্ছে এটাও বোঝাচ্ছে। এখানে জিরো আগেরটা যেমন এ দিয়ে বুঝিয়েছি, এর জায়গায় এখানে জিরো আছে। তাহলে আমি কী লিখলাম, প্রথমে লিখলাম সাইন 5x, বা এই দুটো থেকে আমি এক্স একটা কমন নিলাম, থাকছে কত আমার এক্স প্লাস 5, এক্স কমন নিলাম। আচ্ছা, এবার আমরা পুরো অঙ্কটা লিমিটের মতো করে করব। লিমিট এক্স টেন্ডস টু জিরো, আমাদের লিমিটের নিয়ম কী ছিল, সাইন এক্স বাই এক্স, তার মানটা 1 হয়, আমরা 5 আনলাম, যেহেতু 5 এনেছি তাই উপরটা 5 গুণ করেছি আমি। ক্লিয়ার? এবার লিমিটের ক্ষেত্রে এই জিনিসটার মান হয় 1, আর এখানে আমি যেখানে এক্স ছিল এখানে মানটা কত, 0 বসিয়ে দেবো। এটা মানটা কত হচ্ছে আমার এখানে 1, তাহলে এইটার মান ক্যালকুলেশন করে আসছে 1। আর ওরা বলে দিয়েছে এক্স ইকুয়াল টু জিরোতে এফ এক্সের মানটা কত বলেছে, কে প্লাস হাফ। তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে তোমার কে প্লাস হাফ। এখানে তো এফ অফ জিরো বার করতে হবে, যেহেতু জিরো বসানোর জায়গা নেই মানে এক্স নেই, তাহলে এটাই হবে। ওরা বলে দিয়েছে অন্তত, তাহলে সন্তত যেহেতু তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হবে, অতএব কে প্লাস হাফ হচ্ছে গিয়ে তোমার 1, অর্থাৎ কে এর ভ্যালুটা মাইনাস হাফ। আশা করি তোমাদের সন্তত মানে সন্ততা চ্যাপ্টারের যতটুকু জিনিস আছে তুমি এই অঙ্কটা ভালো করে দেখে নাও এবং এই নিয়মটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমার সন্ততার চ্যাপ্টারের যে কোনো সন্ততার অঙ্ক তুমি খুব সহজেই নামাতে পারবে। তোমার যেহেতু এমসিকিউর পরীক্ষা, তোমার খুব কঠিন সন্ততার কোনো অঙ্ক দেবে না, এই রকম রিলেটেড অঙ্কই দেবে। হয় তুমি কে এর মান বার করতে বলবে বা তোমাকে প্রমাণ করতে বলবে এটা সন্ততা হবে কি হবে না, ব্যাস এইটুকুই, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা আছে আমাদের, মাইনাস হাফ না, হাফ মাইনাস এটা হাফ, সরি যোগ্য 1 মাইনাস হাফ করলে কত আছে, হাফ। ঠিক আছে, অপশান ডি। হয় কথা বলতে বলতে অনেক সময় তোমার দিকে কথা বলছি, এদিকে কথা বলতে বলতে অনেক সময় প্লাস মাইনাস গন্ডগোল হতে পারে, সেটা মানিয়ে গুছিয়ে নিতে হবে। আচ্ছা দেখো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমাদের সুপার 30 বা সুপার 40 ওর মধ্যেও আছে অঙ্কটা। যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটাই কথা, আমার যে চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো বানানো আছে 15টা 20টা 30টা করে অঙ্ক দেওয়া আছে, তোমরা ওই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো করে করো। পরীক্ষায় তো আমি তো কোশ্চেন করছি না, আমি বলতে পারছি না কোনটা আসবে, কিন্তু আমি আশা করছি ওখান থেকে তুমি পাবে। এটা দীর্ঘদিনের 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ওখান থেকে তুমি পাবে। ঠিক আছে, এইটুকু ভরসা তুমি রাখতে পারো। দেখো ওয়াই সমান এটা বলে দিয়েছে, এক্স ইকুয়াল 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। দেখো আমি শুধু আগে এইটুকু কাজ করিনি, হ্যাঁ, এই যে 8x⁴ মাইনাস 8x² প্লাস 1, আমি একটা 2 কমন নিলাম, এটা কত হলো 4x⁴ মাইনাস 4 দুগুণী 8 x², আমি একটা এখানে 1 লিখলাম, ভালো করে বুঝবে। তাহলে এইটা মিলে গেল এইটা মিলে গেল, কিন্তু 2 অক্ষে 2 মিলল না, আনতে হবে 1, তারা -1 লিখলাম। এই যে জিনিসটা আছে এটা মানে সূত্র পড়ে যাচ্ছে তোমার 2x² মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস 1। এইবার আমি কি করব, এক্সের জায়গাটা মান ধরবো, সেটা হচ্ছে cos θ। এইবার তুমি এক্সের জায়গায় মানটা বসাও, 2 cos² θ মাইনাস 1 তার স্কোয়ার। আমরা জানি 2 cos² θ মাইনাস 1 সেটা মানে হচ্ছে তোমার cos 2 θ। তাহলে দাঁড়ালো কত আমার 2 cos² 2 θ মাইনাস 1, আবার একই ফর্মুলা 2 cos² θ মাইনাস 1 মানে cos 2 θ, 2 θ বলতে এখানে 4 θ হয়ে যাবে। তাহলে আমার এই যে পার্টটার মানটা এসছে আমার cos 4 θ। তাহলে y সমান কি আসছে আমার cos ইনভার্স cos 4 θ। তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো কত আমার 4 θ। এইবার তুমি থিটার মানটা বার করে নাও, এখান থেকে তুমি থিটা মানে কত বলতে পারবা, তুমি থিটা মানে cos ইনভার্স x। তাহলে y কত আসে তোমার 4
cos ইনভার্স এক্স, জাস্ট ডেরিভেটিভ করে দাও, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4, cos ইনভার্সের ডেরিভেটিভ -1/রুটের মধ্যে 1 - x স্কোয়ার। এবার ওরা বলে দিয়েছে এক্স ইকুয়াল 0 বিন্দুতে, অর্থাৎ এক্সের জায়গায় তুমি 0 বসিয়ে দেবে, -4/√1 - 0 করলে 1, অ্যান্সার হচ্ছে -4। ক্লিয়ার? -4। দেখো সাইন ইনভার্স এক্স সাইন লগে দেওয়া আছে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। ডেরিভেটিভের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানে ওই গোটা 15-20টা অঙ্ক আছে, ও কটা ভালো করে করলেই আশা করি আর কোনো কিছু বাদবে না। এবং নিয়ম একই রকম সব, রুট থাকলে স্কোয়ার করতে হয়, আর নিচে থাকলে ওপাশে নিয়ে চলে যেতে হয়, এই হচ্ছে আমাদের নিয়ম। এ ডেরিভেটিভ করো, সাইন ইনভার্সের ডেরিভেটিভ করলে 1/রুটের মধ্যে 1 - x স্কোয়ার, লগ ওয়াই ডেরিভেটিভ করলে 1/y ডিওয়াই ডিএক্স। আমি কি বলেছি, নিচে কিছু রাখবো না, কোনাকুনি গুণ করে দিই, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু √1 - x স্কোয়ার ডিওয়াই ডিএক্স, স্কোয়ার রুট আছে স্কোয়ার করে দিতাম, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 1 - x স্কোয়ার ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার, ঠিক আছে? এবার তুমি ডেরিভেটিভ করো, y স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয় 2y ডিওয়াই ডিএক্স। গুণের সূত্রটা প্রথমটা লিখলাম, সেকেন্ডেরটা ডেরিভেটিভ 2 ডিওয়াই ডিএক্স ইন্টু d2y dx2 প্লাস দ্বিতীয়টা লিখলাম dy dx তার স্কোয়ার, প্রথমটা ডেরিভেটিভ করলে -2x। একটা জিনিস সবসময় মনে রাখবে এই অঙ্কগুলোতে, 2 আর dy dx ভাগ যাবে, 2 আর dy dx ভাগ দিলে গেছে y, 2 আর dy dx ভাগ করলে গেল 1 - x স্কোয়ার, এটা হচ্ছে y2, আর 2 আর dy dx চলে গেল, তাহলে হচ্ছে x y1। ক্লিয়ার? এইবার তোমাকে মান কিছু বলছে না, জাস্ট কিছুই না, এই ওয়াইটাকে ওপাশে নিয়ে চলে যেতে বলেছে, তাহলে 1 - y স্কোয়ার y2 - x y1 - y ইকুয়াল টু 0 হয়ে গেল। একদম সিম্পল, এরকমই অঙ্ক, সবকটা অঙ্কই মোটামুটি এই টাইপেরই আছে, দু একটা অঙ্ক একটু খটোমটো আছে। তোমরা আমার ওই যে ডেরিভেটিভের যে সিরিজটা আছে, তোমার ওই সুপার 40 বা 30 কিছু একটা করেছি, খেয়াল নেই কোনটা কী করেছিলাম, দেখো ভালো করে, আশা করি তুমি ওর মধ্যে দিয়ে পেয়ে যাবে। সেম e⁻ এত বলেছে, এইখানে দেওয়া আছে, এটা মান কত, একদম সেমভাবে করতে হবে। তা ডেরিভেটিভ করি এটাকে, y ডেরিভেটিভ করলে কত হবে dy dx, e⁻x এর ডেরিভেটিভ করলে কত e⁻x, আবার এইটুকু ডেরিভেটিভ করলে হবে m/রুটের মধ্যে 1 - x স্কোয়ার, একই নিয়ম, সেইটাকে নিয়ে চলে আসলাম এই পাশে, dy dxটাকে লিখলাম হচ্ছে y1 m, আর এইটুকু মানে y। দেখো সেমভাবে একটু আগে যেভাবে করলাম সেই অঙ্কটা, এখানে ছিল m ছিল না, এখানে হচ্ছে m আছে, দেখো ভালো করে খেয়াল করে। তো আগের অঙ্কটা কী করেছিলাম, ডেরিভেটিভ করে y ইকুয়াল টু রুট এত ইন্টু y1, দেখো y ইকুয়াল টু রুট এত ইন্টু y1, শুধু একটা এক্সট্রাটা m এটা গুণ আছে। তাহলে তোমরা আগের অঙ্কটা যেভাবে করেছি আমরা 31 আগেরটা, সেমভাবে করতে হবে, একদম 31 মতো করে তোমরা নিজেরা করে অ্যান্সারটা বলবে কত এসছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের সম্ভাবনা ঢুকে গেলাম, অর্থাৎ আমাদের 32 পর্যন্ত কমপ্লিট। এবার আমরা যে 7খানা সম্ভাবনা আছে, সম্ভাবনাতে ঢুকলাম। কি বলেছে, পি অফ এ বলে দিয়েছে, পি অফ বি বলে দিয়েছে, পি অফ এ ইউনিয়ন বি বলে দিয়েছে। আচ্ছা, পরস্পর পৃথক না হলে, আচ্ছা পৃথক বলে হবে না, তার মানে ওরা কী কী বার করতে বলেছে, এ ইন্টারসেকশন বি, বাহ, এই ইন্টারসেকশন বি তো সবাই জানে, পি অফ, আমরা কি জানি, পি অফ এ ইউনিয়ন বি সমান সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, যখন তারা পৃথক নয়, আর যখন তারা পৃথক তখন এইটা থাকে না। ক্লিয়ার? তাহলে আমাকে মান বার করতে বলেছে, কার কার মান বলতে বলেছে, এ ইন্টারসেকশনের মানটা চেয়েছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, যার মানটা হবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। মান বসিয়ে দিই, পি অফ এর ভ্যালু কত আছে 1/4, পি অফ বি ভ্যালু কত 2/5, আর ইউনিয়নের ভ্যালুটা হাফ। এবার তোমরা ক্যালকুলেশন করে নাও, 2 5 লসগু হলো কত 20, 4 5 20, 5 4 8, 2 দিয়ে করলে 10, তাহলে 8 আর 5 13, 3/20। তো অ্যান্সার কত এসছে আমার 3/20। ফার্স্ট অ্যান্সারটা একের জন্য এসছে আমার সি, তো একের জন্য সি, তো আমার এটা হতে পারে, এটা হতে পারে, একের জন্য সি। এবার 2 এর অঙ্কটা করি, একের জন্য হয়ে গেল। এবার দেখো তুমি এটা মিলিয়ে মিলে করতে পারো, এইটার জন্য এই দুটোর মধ্যে একটা হবে, একের জন্য সি পেয়ে গেছো, 2 এর জন্য এখানে আছে এ, এখানে আছে ডি, তো
তো দুইটাকে যদি বার করতে পারি তাহলে আমার অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা বলেছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তোমাদেরকে এই আমি সম্ভাবনা চ্যাপ্টারে যখন ভিডিওতে থিওরি বুঝিয়েছিলাম, অঙ্ক করিয়েছিলাম, এটা অনেকবার বলেছি কী করে এটার ভ্যালু আসে, মানে সূত্রটা আসে সেটা প্রমাণ করে দেখিয়েছিলাম। আমি এখন সূত্র প্রমাণ করছি না, ডাইরেক্ট মান বলছি। যার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটা লিখতে হবে, মাইনাস এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন। এটা আমি কি করে আসে বৃত্তান্ত অনেক বলেছি, এখন বলতে আর পারছি না, কারণ এখন সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। তাহলে পি অফ এর ভ্যালু কত জানি আমরা? পি অফ এর ভ্যালু জানি আমরা তোমার 1/4, আর ইন্টারসেকশন ভ্যালুটা কত পেয়েছি আমরা? 3/20। তাহলে লসাগু করলে হচ্ছে 20, 4 5 20, 5 বিয়োগ 3 মানে 2, অর্থাৎ 1/10। তাহলে 1/10 কোথায় আছে? ডি, অর্থাৎ 2 এর জন্য হচ্ছে ডি। তা 2তে ডি কোথায় আছে? এইটা। আর আমার দেখার দরকার নেই, কখনো অঙ্কটা দেখতে গিয়ে দেখবে যে দুটো অপশন মিলে গেছে, তার দরকার কিন্তু, আর তো এগুলো তো এটা সে মিলছেই না, হয়ে গেল। একটু মানে পরীক্ষার সময় মাথাটা ঠান্ডা করে একটু বুঝে শুনে কাজ করতে হবে, ঠিক আছে? যেহেতু তোমাদের 1 ঘন্টা 15 মিনিট টাইম, ঠিক আছে, তার মধ্যে তো শেষ করতে হবে না। আচ্ছা, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বিরোধিতা করা, ঠিক আছে? দেখো বলেছে এ 60% ক্ষেত্রে সত্য কথা বলে আর বি 90% ক্ষেত্রে সত্য কথা বলে। একই তথ্যের ক্ষেত্রে ওদের মানে বিরোধিতা করার সম্ভাবনা কত? বিরোধিতা জিনিসটা কি? মানে এ আর বি দুটো লোক আছে, তারা দুজনেই সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে। কেউ পুরোপুরি সত্যি কথা বলে না, কেউ পুরোপুরি মিথ্যা কথা বলে না। এবার তোমার সামনে একটা ঘটনা ঘটেছে, ধরো এখানেতে একটা খুন হয়েছে, তোমার সামনে, তোমাদের দুজনের সামনেই জিনিসটা হয়েছে। এবার তোমরা দেখছো এর মধ্যে পুলিশ এসছে, পুলিশ আসার পর তোমাদেরকে জিজ্ঞাসা করছে যে খুনটা কে করেছে। তোমরা দুজনে সত্যি কথা বলতে পারো, দুজনে মিথ্যা কথা বলতে পারো, একজন সত্যি একজন মিথ্যা কথা বললে, আবার এ সত্যি কথা বললে এই মিথ্যা কথা বললো, এই 4টে ঘটনা হতে পারে। কিন্তু তোমাদের বলে বিরোধিতা করতে হবে, অর্থাৎ তুমি দুজনে যদি সত্যি কথা বলে তাহলে কিন্তু সেটা বিরোধিতা হলো না, এবং দুজনে যদি মিথ্যা কথা বলে তাহলে সেটা বিরোধিতা হলো না। বিরোধিতার মানেটা হচ্ছে তুমি যদি সত্যি কথা বলো ও তাহলে মিথ্যা কথা বলবে, আর ও যদি ও সত্যি কথা বলে তো তুমি তাহলে মিথ্যা কথা বলবে। এই হচ্ছে বিরোধিতা করা। অর্থাৎ বিরোধিতার অঙ্কটা থেকে এ যদি সত্যি কথা বলে তাহলে বি হচ্ছে মিথ্যা কথা বলবে, অর্থাৎ কমপ্লিমেন্ট। আর এ যদি মিথ্যা কথা বলে তাহলে বি হচ্ছে সত্যি কথা বলবে। এই হচ্ছে আমার অঙ্ক, মাঝখানে একটা যোগ। তাহলে পি অফ এ যদি আমরা সত্যি কথা ধরে নিই 60%, আর বি সত্যি কথা বলে 90%, অর্থাৎ বি এর জন্য হচ্ছে কি মিথ্যা কথা বলার জন্য 10%। তাহলে এ কমপ্লিমেন্ট মানে 40%, আর বি কমপ্লিমেন্ট মানে তোমার সরি বি মানে তোমার 90%, হয়ে গেল। তাহলে 0 0 কাটতে পারো, 1 2 1 2 1 2 1 2, তাহলে 6/100 আর 4 নং 36, তাহলে 36 আর 6 42, 42/100 মানে যেটা 42% বা 0.42 হয়ে গেল। এটা কিন্তু পরীক্ষা আসার মতো আছে অঙ্কটা। আচ্ছা, এই সত্য মিথ্যাতে এইখানে একটা অঙ্ক আছে, আর দেখো বায়াস থিওরামে একটা অঙ্ক আছে সত্য মিথ্যায়। দুই বন্ধু লুডু খেলছে, একটা লুডু ছক্কা ফেলা হলো, একজন বললো 6 পড়েছে, তার সেখানে সত্যি 6 পড়ার সম্ভাবনা কত? এই অঙ্কটা এবং এই অঙ্কটা দুটো কিন্তু এক না, ঠিক আছে, কিন্তু দুটো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, সমসম্ভব চলকের এক্স এর ক্ষেত্রে এটা বলে দিয়েছে ই এক্স কত। দেখো এই যে ই অফ এক্স মাইনাস 1 তার স্কোয়ার, ই অফ এটা স্কোয়ার ওরা বলেছে 12। তোমরা এটাকে মান বার করো, ই অফ সূত্র করছি আমরা, এটা সূত্র করলে কত হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যার ভ্যালু হচ্ছে 12। আর এখানে হচ্ছে তোমার ই অফ, এটা সূত্র করলে কত হবে? এটা নিচেই করি একটু, না দাঁড়াও। আচ্ছা, আমরা কি জানি এগুলো জাস্ট নর্মাল যোগ বিয়োগের মতো আলাদা হয়ে যায়, ঠিক আছে? ই এক্স স্কোয়ার মাইনাস ই অফ 2x, 2টা বাইরে আসে, তোমাদের সূত্রে লেখানো আছে, চলকের চ্যাপ্টারটা ভালো করে দেখবে, সব লেখানো আছে। ই অফ 1, ই অফ 1 মানে সেটা 1 হয়ে যায়, বা ই অফ কনস্ট্যান্ট মানে সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে গেল ইকুয়াল টু 12। ঠিক একইভাবে তুমি যদি এইটাকে মানে ভেঙে পেলাম, এটাকে ভাঙা হয় তাহলে সেটা কী পাবো আমরা? ই অফ এক্স স্কোয়ার 2 দুগুণি 4 চলে আসলো বাইরে, ই এক্স আর হচ্ছে প্লাস ই অফ 4, অর্থাৎ সেটা 4 ইকুয়াল টু 8। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2।
এবার আমি যদি ইকুয়েশন 1 আর 2 মাইনাস করে দিই, মাইনাস করে দুটো কেটে গেল, -2 + 4 অর্থাৎ 2ex। আচ্ছা 1 থেকে 4 চলে গেলে হচ্ছে -3, 12 থেকে 8 চলে গেলে 4, 4 আর 3 7, 7/2, 7/2 কোথায় আছে? ক্লিয়ার? কি বলেছে? x = বলে দেওয়া আছে, p অফ x > 2 বলে দিয়েছে, এর মান কত? তাহলে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে c এর ভ্যালু বার করতে হবে, যেটা নিচেরগুলো যোগ করলে আমার 1 আসবে। তাহলে 3 আর 2 5 আর 4 9, 10 11 12 13 14, তাহলে 14c = 1, c = 1/14। 2 এর থেকে বড় মানে 3 আর 4, তাহলে 3 আর 2 5, তাহলে 5c, তাহলে 5/14, 5/14। ক্লিয়ার? এইরকম একটা অঙ্ক তুমি পাবে পরীক্ষায়, একদম তুমি লিখে রাখতে পারো যে সি এর ভ্যালু বার করতে হবে বা এই জাতীয় জিনিস, অর্থাৎ লেস দ্যান, ওই হরেরটা যোগ করলে 1 আসবে, অথবা এরকম গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে দেবে। পরীক্ষা তুমি পাবেই, মিলিয়ে দেখে নিও। এটাই দেখো, 3টি পাত্রের প্রথমটিতে 6টি লাল 4টি সাদা, দ্বিতীয়টা, আচ্ছা ছবি এঁকে নিই। কটা পাত্র আছে? 3টে পাত্র আছে। প্রথম পাত্রে কি বলে? 6টি লাল আছে আর হচ্ছে হোয়াইট, রেড আর হোয়াইট, রেড হোয়াইট। বলেছে 3টি পাত্রের প্রথমটিতে 6টা লাল, দ্বিতীয়টা 6টা লাল 4টে সাদা, দ্বিতীয়টিতে 2টি লাল 6টি সাদা, 3 নম্বরটায় 1টি লাল 5টি সাদা। যথেচ্ছভাবে একটি পাত্র নির্বাচন করতে হবে, তা থেকে একটি বল তোলা হবে, তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা। দেখো এইটা হচ্ছে গিয়ে বায়াসের নিচের অংশটা। কারণটা কি? বায়াসের অঙ্কে দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমাকে সেই দুটো অঙ্কে আমি এখানে দিয়ে দিয়েছি। একটা বলেছে ধরো 3টে পাত্র আছে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি যে কোনো একটা পাত্রকে নির্বাচন করতে হবে, সেখান থেকে একটা বল তুলতে হবে, তুলে দেখলে সেইটা কোথায় গেল? সাদা। 3টে পাত্র আছে, 3টে পাত্র থেকে তুমি যে কোনো একটা পাত্র নির্বাচন করলে, সেখান থেকে একটা বল তুলে তুমি দেখলে সেটা সাদা বল। এইটুকু একটা অঙ্ক। আরেকটা অঙ্ক হচ্ছে তোমার, যেই সাদা বলটা তুমি হাতে এসছে সেটা প্রথম পাত্র থেকে আর সম্ভাবনা কত, বা সেটা দ্বিতীয় পাত্র থেকে আর সম্ভাবনা কত, এইটা একটা পার্ট। তার মানে এই প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট, দুটো পার্ট মিলেই কিন্তু অঙ্কটা আমি দিয়েছি। ক্লিয়ার? আমাকে ফার্স্টে বলে শুধুমাত্র সাদা বল ওঠার সম্ভাবনা কত, সেটা প্রথম থেকে আসতে পারে, দ্বিতীয় থেকে আসতে পারে, তৃতীয় থেকে আসতে পারে। এই সেম জিনিসটাই এই বছর এইচএস পরীক্ষা দিয়েছিল, সেম অঙ্কটাই, হয়তো ডিজিটটা আলাদা ছিল, আমার খেয়াল নেই, কিন্তু অঙ্কটা এইটাই ছিল। 3টে পাত্র দিয়েছে, 3টে পাত্র থেকে যে কোনো একটা বল তুলতে বলেছে, তোলা বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত। সেম অঙ্কটা ছিল, 4 নম্বরে ছিল, এখন তোমাদের এটা 1 নম্বরে আছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের পাত্র নির্বাচন করতে হবে, সবাই জানো সেটা, আমি বায়াসে করিয়েছি এগুলো, পি অফ A1, পি অফ A2 আর পি অফ A3। যেহেতু তোমাকে 3টে পাত্র নির্বাচন করতে হবে, তাই একটা পাত্র নির্বাচন করতে হবে, 3টের মধ্যে এই 3টেরই তাহলে সম্ভাবনা সমান 1/3। আমাকে বলেছে সাদা বল ওঠার সম্ভাবনা কত, তাহলে প্রথম পাত্র থেকে সাদা বল ওঠার সম্ভাবনা হচ্ছে পি অফ x/A1, এক্সটাকে আমরা সাদা ধরছি। সাদা বল কটা আছে এখানে মোট? সাদা তো, হোয়াইট, 4/10। পি অফ x/A2 অর্থাৎ দ্বিতীয় পাত্র থেকে সাদা ওঠার সম্ভাবনা 6/8। পি অফ x/A3 5/6। আমাকে বার করতে বলে শুধুমাত্র সাদা, অর্থাৎ তোমাকে মান বার করতে হবে পি অফ A1 ইন্টু পি অফ x/A1 প্লাস পি অফ A2 ইন্টু পি অফ x/A2 প্লাস পি অফ A3 ইন্টু x/A3। এই ভ্যালুটা বার করতে হবে। এই যে পি অফ A1, পি অফ A2 আর পি অফ A3, 3টে ভ্যালু 1-এর 3, তো আমি 1-এর 3টা কমন নিলাম। এবার এগুলো বসবে তোমার কত, 4-এর 10, তাই তো? 4-এর 10টা কাটাকুটি করে কত বসাবো? 2/5। 6-এর 8, এটা কাটাকুটি করে 3/4, এটা 5-এর 6, 1/3। তাহলে 4, 5, 6 লসাগু করলে কত হয়? 60। 5, 12, 60, 12 দুগুণে 24, 4, 15, 60, 15 3 15 45, 6 10 কে 60, 5 10 কে 50।
তাহলে কত আসছে তোমার এখানে 50 আর 40 90 95 99 119 119 আর 318 180, তাহলে 119/180 অপশান বি। ক্লিয়ার? অসম্ভব গরম লাগছে, এসি ছাড়ছি না, এসি ছাড়লে একটা আওয়াজ আসছে তাই জন্য অসম্ভব গরম লাগছে। দেখো এইবার সেকেন্ড পার্টটা, বলটা যদি সাদা হয় ভালো করে বুঝবে, তবে তা প্রথম পাত্র থেকে আসার সম্ভাবনা কত? বল যদি সাদা হয় তাহলে প্রথম পাত্র থেকে আসার সম্ভাবনা কত? অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে নিচে বসবে, নিচে বসবে, আর ওপরে বসবে তোমার পি অফ প্রথম পাত্র বলেছে। এই অঙ্কটার অ্যান্সারটা ভুল আছে, কত আসছে সেটা আমি করে দেখাচ্ছি, কারণ এটা আমার ক্লাস এর যে আমার যে মক টেস্ট নিয়েছিলাম সেই মক টেস্টের এটা কোশ্চেন, অ্যান্সারটা ভুল আছে। খেয়াল নেই কত আসবে। পি অফ A1 এটা মানে তোমরা 1/3 জানো, আর x/A1 x/A1 কত পেয়েছিলাম জানি একটু আগে আমরা, x/1 অর্থাৎ 4/10 বা 2/5, তাহলে এটা কত আসছে তোমার 2/3 5 15 হলো, ইন্টু 180/119 15 12 180, তাই তো? তাহলে 12 2 24 24/119, ঠিক আছে? এটা দেখো কোনো অপশনেই এই অঙ্কটা নেই, অ্যান্সারটা নেই। এটা অ্যান্সারটা আসবে তোমার 24/119, ঠিক আছে? কত আসবে অ্যান্সার? 24/119। এটা আমার অ্যান্সারটা ভুল ছিল, ঠিক আছে? যাক, মোটামুটি তোমরা বুঝতে পারছো তো? আচ্ছা, শুভ ও বিজয় দুই বন্ধু একই দুটি শূন্য পদের জন্য ইন্টারভিউ দেয়। আচ্ছা, মানে কোনো একটা চাকরির পরীক্ষায় একটাই মাত্র পোস্ট, সেই পোস্টের জন্য এই দুই বন্ধু অ্যাপ্লাই করেছে। শুভ নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/3 আর বিজয় নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/5। ক্লিয়ার? উভয়ই নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ দুজনেই চাকরিটা পেতে পারে, এরকম সম্ভাবনা চেয়েছে। আচ্ছা, মানে কি, মানে হতে পারে কি, আচ্ছা একই পদে দুটি শূন্য পদ, সরি আমি ভুল বলেছি, একটা পদ না দুটো পদ আছে, মানে একটা কোম্পানিতে দুটো পোস্ট বেরিয়েছে, সেই দুটো পোস্টে ওরা অ্যাপ্লাই করেছে। প্রথমজন চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে 1/3, দ্বিতীয়জন চাকরিটা পাওয়ার সম্ভাবনা 1/5। বলেছে দুজনই চাকরিটা পেয়েছে, অর্থাৎ দুটো পোস্টে ওরা চাকরি পেয়ে গেছে কেউ না কেউ, তার সম্ভাবনা কত? মানেটা কি? মানে এও চাকরি পেয়েছে, বিও চাকরি পেয়েছে। হতে পারে কি, হতে পারে তো মোট 4টে ঘটনা এখানে। এ চাকরি পেয়েছে কিন্তু বি চাকরি পায়নি, বি চাকরি পেয়েছে কিন্তু এ চাকরি পায়নি, দুজনে চাকরি পেয়েছে দুজনে চাকরি পায়নি, এই 4টে জিনিস হতে পারে, ঠিক আছে? আমাকে চেয়েছে কি, ওরা দুজনেই চাকরি পেয়েছে, অর্থাৎ এও পেয়েছে বিও পেয়েছে। তাহলে পি অফ এ মানে 1/3 আর পি অফ বি মানে 1/5, তাহলে অ্যান্সার কত হবে? একদম 1/15 হয়ে গেল। এবার বলেছে কমপক্ষে একজন ও কেবল একজন নির্বাচিত সম্ভাবনা। কমপক্ষে একজন মানে কি? কমপক্ষে একজন মানে একজন চাকরি পেতে পারে, দুজন চাকরি পেতে পারে। আর পরেরটা কি বলেছে? কেবল একজন নির্বাচিত হয়েছে, মানে একজনই চাকরিটা পেয়েছে। কমপক্ষে একজন, যেটা প্রথম অঙ্কটায়, দেখো আমি কি বলেছি, আমার 4টে ঘটনা হতে পারে, দুজনই চাকরি পেতে পারে, কেউ চাকরি না পেতে পারে, শুভ পেতে পারে কিন্তু তার সাথে বিজয় পায়নি, বিজয় চাকরি পেতে পারে, শুভ পায়নি, এই 4টে ঘটনা। কমপক্ষে একজন মানে একজন চাকরি পেলে হবে, দুজন চাকরি পেলে হবে। তো এখানে একটা ঘটনা বাদ যাবে, সেটা কোনটা বলো তো? কেউ চাকরি পায়নি, এই ঘটনাটা বাদ যাবে, বাদ দিয়ে বাকি সবগুলো ঘটনার জন্যই হবে। অর্থাৎ 1 মাইনাস কেউ চাকরি পায়নি। ক্লিয়ার? 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট, এর এ মানে কত? 1/3, তাহলে 2/3 হবে এটা। পি অফ বি কমপ্লিমেন্ট, বি মানে কত? 1/5, মানে 4/5 হবে। তাহলে এটা কত? 4 2 8 আর 3 5 15, অর্থাৎ 7/15। কোথায় আমার 7/15 আছে? ও, দুটোতেই 7/15 আছে, এখানেও আছে এখানেও আছে, তার মানে দুটোই যে কোনো একটা আসবে। সেকেন্ড পার্টটা বলেছে কি,
কেবল একজন নির্বাচিত হচ্ছে, মানে একজন চাকরি পাবে আরেকজন পাবে না। অর্থাৎ শুভ যদি চাকরি পায় তাহলে বিজয় পাবে না, আবার বিজয় যদি চাকরি পায় তাহলে শুভ পাবে না। তাহলে এ পি অফ এর মান 1/3 আর বিজয় পায়নি মানে 4/5। পি অফ বি, বি মানে তোমার 1/5 আর এ কমপ্লিট মানে তোমার 2/3। দুজন লসাগুই 15, উপরে 4 উপরে 2, 4 আর 2 7, অর্থাৎ 7/15। 7/15 কোথায়, 4 আর 2 6, সরি 6/15 না কি ভুল করলাম? ও সরি, কাটাকুটিতে যাবে, 2 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 3 5 15। ভুল, কেমন মাথা গুলিয়ে গেছে হট করে, 6/15 অপশান না দেখে 2/5 তো আছে, এই তো ক্লিয়ার। তাহলে আজকে আমাদের মোটামুটি এই যে আমাদের 40টা অঙ্ক করালাম, দেখো তোমরা এই 40টা করে মোটামুটি 3টে সেট কিন্তু করানো হয়ে গেল। তার মানে 3টে সেটে তোমাদের কিন্তু 3 4 12 120খানা অঙ্ক তোমাদের করানো হয়ে গেল। আর তারপরে আমরা তোমাদের বলে দিয়েছি যে 16 তারিখ এবং 17 তারিখ আমরা লাইভ ক্লাস করাচ্ছি। 16 তারিখের কী আসছে, 16 তারিখে থাকছে হচ্ছে তোমাদের এই ক্যালকুলাস বাদে বাকি সবটা, অর্থাৎ ইউনিট 1 2 আর 4। আর 17 তারিখে থাকছে হচ্ছে তোমাদের ক্যালকুলাস পুরোটা। এবং এখানে আমি কোশ্চেন টাইপ করছে, এখন কতটা কোশ্চেন আমি করাতে পারছি জানি না, কিন্তু তোমাদের রাত্রি 9টা থেকে রাত্রি 12টা অবধি চেষ্টা করছি 3 ঘন্টার মধ্যে আমি লাইভ ক্লাসটা করাবো, এবং তারা অবশ্যই সবাই জয়েন থেকো, এইটুকুই বলছি। আজ এই পর্যন্ত থাকলো, আশা করছি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছ। আজকে এই পর্যন্তই থাক, চলো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে, ঠিক আছে।